হাদির বুকটা ফাইরা দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। কাঁঠালের সিজন আসলে মায়ের লাইগা মন কান্দে, নতুন করে কান্না দিয়ে গেল আমার বাবা। বাবার মতো চির বন্ধু এই জগতে নাই, বলো না। মায়ের মতো চির বান্ধবী এই ভুবনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কেন আমার নবীরে তার চাচি এত ভালোবাসতো? মায়ের পাগল যারা, এখন আমি জানি কলিজা ফাইটা কান্না আসবে। তোমারে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। যতই পাথরের মতো শক্ত হোক, তুমি বাধা দিয়ে থাকতে পারবে না। চোখে তোমার কথা এখন শুনবে না, কলিজায় তোমার কথা এখন শুনবে না। আমি গ্যারান্টি দিলাম তুমি নিজে ঠিক থাকতে পারবা না। কেন ফাতেমা আলীর মা এত ভালোবাসতো আমার এতিম নবীরে? যেদিন আমার নবীরে 6 বছর বয়সে কোলে করে নিয়ে বাবার কবর দেখতে যায়, আমার নবী আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না। তখন সব 9 জন চাচি নবীর মায় ডাক দিছে। আল্লাহু আকবার বলো। নবীর মা সহ হুজুরের চাচা হলো 10 জন, বাপ চাচারা কয়জন? ফুফু হলো 6 জন। কয়জন? হুজুরের ফুফু কয়টা? বাপ চাচারা কয়জন? সব ফুফুদেরকে ডাক দিছে। কারণ আমেনার মনে শুয়ে গেছে, আমি আর ফিরে আসবো না, আমি আর এই বাক্কা শহরে আমার মোহাম্মদের কোলে নিতে পারবো না। তাহলে আমার মোহাম্মদের দায়িত্বটা কারে দিয়ে যাবো? সবাইরে ডাকছে। ডাইকা হুজুরের 9 জন চাষির মধ্যে কারো কাছে তুলে দেয় নাই। আবু তালেবের বিবি ফাতেমারে ডাক দিয়ে কয়, আপা আমার মোহাম্মদ রে আব্বার কাছে রেখে গেল। আপনি আমার মোহাম্মদ রে মায়ের আদর দিয়ে বড় করেন। হুজুরের চাচা আবু তালেবের বলে গেছে, মোহাম্মদের আব্বা না বলে গেছিল আপনারে যে আমার মোহাম্মদের বাবা হইয়া তুমি আমার মোহাম্মদের বড় করবা। আপনার রানের উপরই তো মোহাম্মদের আব্বা মারা গেছে। আমিও যাইবার সময় বলে গেলাম, আমি যদি ফিরে না আসি, এই জন্যই তো আল্লাহ সূরা দুহার মধ্যে বলেন, ও নবী, আপনার মা যখন আপনার চাচির কাছে বুঝাই দিয়ে গেছিল, আমি আল্লাহ তখন আপনারে ছাইরা দেই নাই, আপনার চাচিরে আপনার মা বানাই দিছি, মা বানাই দিছি, মা বানাই দিছি, মা বানাই দিছি। ভাই, আপনার চাচারে বাপ বানাই দিছি। ফালা তাকহার, আমি ছাড়ি নাই আপনারে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো। যখনই বলছে আপা আমার মোহাম্মদের দেখকে রেখেন, আমি জানি আশেকে রাসূলগুলার কলিজার মধ্যে এখন আগত লাগবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলেই খালি তোমার অন্তরের মধ্যে খালি মিষ্টির কথা আসে, নবীর প্রেমের কথা আসে না? আর নবীর প্রেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার নবীর নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর কেউ যদি সন্ত্রাসী বলে, আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে, আর কল্লা উড়ায় দিব, আর কল্লা উড়ায় দেব বেটা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ
قل أطيعوا الله وأطيع الرسول قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যেই মহান রব আপনাকে আমাকে বছর ঘুরে সেই মহা পবিত্র মাস শ্রেষ্ঠ মাসের মধ্যে কয়েকটা মাসের নাম আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লেখা যদিও ইবাদত এই মাসে নাই কিন্তু দামির দিক দিয়া একজন মাত্র মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেই মাসে শুভ আগমন করেছিলেন
স্রষ্টার সৃষ্টিজীবীর মধ্যে সবচাইতে তিনি দামি ছিলেন। আপনার আমার প্রিয় বান্ধব, দোজাহানের বাদশাহ, আখিরের নবুয়া, সমস্ত নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে শুভ আগমন করেছিলেন, ওই মাসের প্রথম জুমায় আমরা আগে আগে মসজিদে আসতে পারছি। আল্লাহর প্রশংসা করলে মনে হয় আল্লাহও খুশি, দুনিয়ার ফেরেশতারাও খুশি, আমি গুনাহগারও খুশি। বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। প্রতি বছর ঘুরে ঘুরে রবিউল আউয়াল আসে। আসলে রবিউল আউয়াল মাসের দাম আপনার আমার কাছে নাই। রবিউল আউয়াল মাসের দাম সৌদি আরব ওয়ালাদের কাছে আছে। রবিউল আউয়াল মাসের দাম ইরানিদের কাছে আছে। রবিউল আউয়াল মাসের দাম পৃথিবীর বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে যেটা আছে এইটা আছে ভণ্ডামি। কথা কন জোরে। আমাদের দেশে যেটা আছে এটা হলো শয়তানি, পাক্কা শিরকি। যদি কোন কেমনে শিরকি হলো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ দুনিয়া আসলেন, তার দিনে আনন্দ করব, উৎসব করব, মিষ্টি বিলাবো, মিলাদুন নবী পালন করব। মিলাদুন নবী এটা হলো আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। মিলাদ, মিলাদ আরবিতেও ব্যবহার হয়, ফার্সিতেও ব্যবহার হয়। মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম তারিখ। নবীর জন্ম তারিখ হলো মিলাদুন নবী। তো নবীর জন্মের তারিখই তো ঠিক নাই। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখাই, যদি একটা লোকের জন্মের তারিখ নির্দিষ্ট না থাকে, ওই দিনে কি কোনো অনুষ্ঠান করা যায়? কথা কন। হ্যাঁ, যদি মৃত্যু তারিখ সুনির্দিষ্ট থাকে ওইটা করা যায়। তো জন্ম তারিখ হলো, শুধু আমার কথা নয়, কোটি কোটি বিলিয়ন কোটি আলেমের একই মত। হুজুরের জন্ম তারিখের মধ্যে 4টা মতনক্য। কয়টা? যেটার আপনাকে সুন্দর করে গত জুমায় আমি বুঝাই দিছি যে আমি যদি আমার মুতাল্লি সাহেবকে জিজ্ঞেস করি, আমার আবুল কাশেম ভাইরে জিজ্ঞেস করি, আরিফ ভাই মসজিদের সেক্রেটারিকে জিজ্ঞেস করি যে আপনার জন্ম তারিখ কবে, সে এতটুকু বলতে পারবে স্বাধীনতার সময় আমার 8 বছর, 10 বছর, 12 বছর। অথবা মুক্তিযুদ্ধে আমি গিয়েছিলাম, মুক্তিযুদ্ধ আমি করেছিলাম, এতটুকু বলতে পারে। ঠিক না বেঠিক? তা আজ থেকে 50 বছর আগের মানুষের সুনির্দিষ্ট জন্মের তারিখ যখন জানি না, আর যেই যুগে রসুল আসছেন আজ থেকে 1400 বছর আগে, কার জন্মের তারিখ কে লিখে রাখতো মিয়া? আর রসুল তো পৃথিবীতে দামি হবে, এটা আল্লাহ জানতেন, নবীর দাদা জানতেন, আর নবীর বাবা জানতেন, আর কেউ জানতো না। সুবহানাল্লাহ কইলেন না? আরো জোরে। এমনকি নবীর দাদাও জানতেন না যে আমার বংশে একজন দামি ছেলে আসতেছে। কবের থেকে জানলেন? শোনেন আমার কাছ থেকে। নবীর দাদা জানতে পারছে আব্দুল্লাহর সাথে যখন বিবাহ হয় মা আমেনার, তার 1 মাস আগে জানছে। কেমনে? কেউ বলেন আব্দুল্লাহর সাথে আমেনার বিয়ে হওয়ার 2.5 বছর আগে জানছেন। কেমনে? আপনারা জানেন যেখানে জমজম কূপ, তখন কাবা ঘরের মুতাল্লি হলো আব্দুল মুত্তালিব। কে? ওয়ামা আরসালনাকা ইল্লা
রহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন, রব আল্লাহ, উনি একজন প্রতিনিধি পাঠাইতেছেন, পৃথিবীর শেষ নবী। উনার নাম হলো রব্বুল আলামিন আর রহমাতুল লিল আলামিন। একটা বীজ রোপণ করতেছেন আল্লাহ। 1000 বছর আগের আগুন পূজারীদের মুখ বন্ধ করার জন্য একজন মানুষ পাঠাইতেছেন। তিনি যেদিন দুনিয়ায় আসবে, পারস্যের সম্রাট যেটা পুতুল বানায় রাখছিল গম্বুজ, এখনো পর্যন্ত রুমে আছে। এই 14টা গম্বুজ 1 সেকেন্ডে ভেঙে গেছে নবীর জন্মের কথা শুনে। হে আরো জোরে। এখানে শেষ না। নবীর জন্মের কথা শুনে যে নবী দুনিয়ায় আসতেছে 5,500 বছর আগে, ইব্রাহিম নবীর জামানা থেকে, নবীর জামানার 5,000 বছর আগে পারস্যের মানুষ ফরাসি যাদেরকে বলা হয়, এই যে আপনারা লন্ডন, তুরস্ক, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া সব কটা মিলাইয়া নাম ছিল পারস্য, যাদেরকে ফরাসি বলা হয়। এই দেশে আল্লাহরে পূজা করতো না, আগুন পূজা করতো। নাউজুবিল্লাহ বলেন না? প্রত্যেকের বাড়ির সামনে 1000 বছর আগে আগুন জ্বালায় রাখতো। সকালবেলা কয়লা ঢুকায় দিত, সারাদিন আগুন জ্বলতো। যেটা আমাকে বিগত সরকারের আমলে, এখন আছে কিনা জানি না, শিখা চিরন্তন যেটাকে বলা হয়েছিল। এটার নাম কি আছে? তাহলে মনে করবেন ওই পারস্যের শিরক এখনো আছে। ওইটা খালি নাম মোটিফাই হইয়া নাম চেঞ্জ হয়েছে। 5,000 বছর আগের থেকে তারা বাড়ির সামনে একটা পাতিলার মধ্যে নিচে গ্যাসের আগুনের মতো কয়লা দিয়ে রাখতো। 1 সেকেন্ডের জন্য ওই আগুনটা নিভতো না। কয় সেকেন্ডের জন্য? তারা 3 বেলা 5 বেলা সকাল বিকাল ওই আগুনের সামনে সেজদা দিত। রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামানয়ং পাদং পাদং পং 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 অং শান্তি অং শান্তি। নাউজুবিল্লাহ বাইতেছে কইও। পাদং পাদং মানে কি? পাদং পাদং মানে আমরা যা কিছু করছি এটা পবিত্র। হালাকে তারাও জানতো রব একজন আছে, কিন্তু রব আছে এই আগুনের মাধ্যমে আছে, আগুনের ভিতরে আছে। নাউজুবিল্লাহ কোন এক একজনের বিশ্বাস। আসেন তাহলে বিপদের ওয়াজ আজকে একটা করে দেই। নবী আসার 50 দিন আগে। কয়দিন? জোরে কন, আরো জোরে জোরে জোরে। নবী আসার কয়দিন আগে? মক্কার উপরে বিপদ চাপলো, মক্কার উপরে বিপদ চাপলো নবী তার মার পেটে। আমার সাথে আগে কোরআন শরীফ পড়েন, তাহলে ভাববেন যে হুজুর বানায় কয় না। ঠিকই কোরআন শরীফে ঘটনা আছে। পড়ি আমি আগে। আপনাকে পরিচিত সূরা, আপনি না পড়লে মনে করবো আপনার মতো কিপটা একটা মুসল্লিও নাই। আর আপনারে দুনিয়া আসার সময় মনে আপনার মা আপনার গালে মধু দেয় নাই, আমি এটা মনে করব। পরিচিত সূরা আপনি জানেন, আপনি পড়বেন না কে? পড়বেন তো, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل وأرسل عليهم طيرا أبابيل। সুবহানাল্লাহ কইলেন না? কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহু আকবার জোরে বলবেন, হাড়ের রোগ জীবনে থাকবে না মিয়া।
আবার তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। সারা জীবন খালি সূরাটা নামাজে পড়ছেন, জানেন এই সূরাটা বোম বোম আটলান্টিক মহাসাগরে এই সূরা পড়ে ঢিল মারবেন, চর পড়ে যাবে। আরো জোরে। গাভীর দুধ যদি সাপে খায় না, এই সূরা পরে পানিতে ভু দিয়া বান ধুয়ে দিবেন, সাপে যদি গাভীর দুধে ওলানে মুখ লাগায় ও মরে যাইব। আরো জোরে। কারো দোকানে ইন্দুর থাকে, ইন্দুর এই সূরাটা 21 বার পড়া হু দিবেন, এই বোমাটা মারবেন, ইন্দুর আর থাকবো না। কারো ঘরে উই পোকা আছে, উই পোকা, তেলা পোকা, সার পোকা, এই সূরাটা 21 বার পড়ে খাটে পানি বিছাই দিবেন, এই সূরায় ফিল বোমা বোমা বোমা। এই যে আগে 100 বছর আগে ডাক্তার আছিল, এই জিলমিল হসপিটাল আছিল, পরিচর্যা আছিল, মিটফোর্ড আছিল, আগের বেটারা ডাক্তার কি দেখাইতো? লতা পাতা সেচে খাইতো, সব রোগ বালা। ইমাম সাহেবের কাছে যাইতো, সূরা ফাতিহা পড়ে দিত, অথবা ইমাম তদবির জানে। মহিলাগো স্তনে বাতাস লাগলে পোলাপানের পাতলা পায়খানা হইতো, এখন তো হসপিটালে মহাকালী লয়ে যান। আজ থেকে 200 বছর আগে পাতলা পায়খানা ভালো হইতো কেমনে? সূরা আলাম তারা যদি 7 বার পরে পানিতে ভু দিয়ে খাওয়াই দেয়, লবণ পরে 5 মিনিটে পাতলা পায়খানা ভালো হয়ে যাব। আরো জোরে কোন। এখন আমরা হুজুররাও ঠিক নাই, আমরা খাই সুদখোরের বাড়ি, আমরা খাই ঘুষখোরের বাড়ি, আমরাই তো ঠিক নাই। ভু দিলেও কাম হয় না। আগে ফাতিহা পড়ে ভু দিলে যে নাই বুড়াই মাথা বেশি বেশি ঝুলাই, মানে হুজুররা বাস দেয় আর তুমি বয়ে বয়ে বাস দাও না, এইটাই বেশি ঝুলাই বুড়াটায়, এই বুড়াটা বেশি ঝুলাইতেছে, মানে হুজুরকে সুযোগ পাইছে। আর হে যে হুজুরকে বাস দেয় ডেলি। এই ভালো করে বুঝেন, আমরা হুজুররাই ঠিক নাই। সূরা ইয়াসিন 40 বার পরে ভু দিলেও কাম হইব না। কথা কন না কেন? আমি খাই এমন একজনের বাসায় দাওয়াত খাই, গতকালকেও পরশুদিনও খাইছি, সরি পরশুদিন ভালোতেই খাইছি। কারণ আইকনের এক প্রোগ্রামে, আইকনিকের এক প্রোগ্রাম, বিশাল বড় বাংলাদেশের এক কোম্পানি, এই কোম্পানির ইনভাইটে কক্সবাজার গেছিলাম। লোকটা ভালা, কোম্পানিটাও ভালা, হ্যাঁ গো পয়সাটাও ভালা, খাইছেও ভালা, আলহামদুলিল্লাহ কোন। ভালো খাবার পেটে দিবেন, সারা জীবন পেট ভালো থাকবো। সুদখোরের বাড়ি খাইয়া 5 তালার তার নিচতলায় নামতে পারবেন না, পেটের মধ্যে কামড় দেওয়া শুরু করবো। আপনার পেটেই কয়ে দিব আপনি নামাজি। হ্যাঁ, এখন যদি কেন আমি তো সুদ খাই, তাহলে আমি খাইলে অসুবিধা কি? আপনি যদি খালি ওই বাড়ি না, ফেরাউনের বাড়িও দাওয়াত খাইতেন, আপনার পেটে জীবন অসুখ হইব না। কথা কন না কেন? যে সুদ খায় ও যদি আবু জেহেলের বাড়িতেও দাওয়াত খায়, ওই লোকটার পেটে কোনোদিন ট্রাবল হবে না। একটা নামাজি, একজন ইমাম সাহেব, একজন হাজি, যার পেটে জমজমের পানি গেছে, ও যদি সুদ করে বাড়ি খায়, ঘুষ করে বাড়ি খায়, হারাম ব্যক্তির খাবার খায়, ইনভাইটেশনে খায়, 100% তার পেটে অসুখ হবে। আমার কথাটা আজকে মিলাই নেবেন হাদিস থেকে, আমার বাপের কথা না হাদিসের কথা। তখনই আপনি বুঝে লাবেন এর টাকাটা হালাল না হারাম। আপনার পেটেই কয়ে দিব হালাল না হালাল না। হ্যাঁ, পেট হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কবুলিয়াতের গোডাউন। যত ইবাদত আছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বড় বড় পড়র কথা কইতেছি, এমনও সময় যায় ব্যাংকের ম্যানেজার, কারণ ব্যাংকে চাকরি করাই তো হারাম। আমাদের দেশের যে ব্যাংক, একটা ব্যাংকও হালাল তরিকায় চলে না। তার বাসায় আপনি খাবেন 100% পেট অসুখ হবে। আপনি যদি নামাজি হন, যদি আপনি সুদওয়ালা টাকা আপনি ব্যাংকে রাখছেন, আপনি ব্যাংকের ম্যানেজারের বাড়ি যদি প্রতিদিনই খান, আপনার কোনো অসুবিধা হইব না, হালাকি হুজুরে রইব। আল্লাহু আকবার জোরে বললেন না? আগে আমার বাপ দাদার আমলে, আপনার দাদার আমলে পেটে অসুখ হলে কি খাইতো? একটু লবণ লয়ে হুজুরের কাছে দৌড়াই যাইতো, 1 গ্লাস পানি লয়ে যাইতো, সূরা আলাম তারা যেই সূরাটা পড়ছেন, পড়েন আমার সাথে, আবার পড়েন। আপনি এখনো টেস্ট করে দেখেন, আমি বললাম টেস্ট করেন,
টেস্ট করেন। আপনার ছেলের জ্বর হইছে, সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দিয়ে দেখেন, কোনো ডাক্তারের কাছে নিতে হবে না। কিন্তু আগে বিশ্বাস রাখতে হবে সূরা ফাতিহার উপরে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি বিশ্বাস করছেন ওই বজ ডাক্তার, আপনি বিশ্বাস করছেন কৃষ্ণবাবু ডাক্তার, আপনি বিশ্বাস করছেন সরোয়ার হোসেন ডাক্তার, ওর কাছে গেলে ভালো হবো। আল্লাহ কয় যখন ওই ভালো করবো, আমি আর বিনা পয়সায় সূরা পড়া তোর কাম হইব না, তুই ওর কাছেই যা, ওহির যে টাকা লাগা। আর যদি আমার কোরআনের উপর বিশ্বাস করতি, আমি আল্লাহর জাতের কসম সূরা 7 বার পড়া লাগতো না, 3 বারের বার তোর পোলা ভালো হয়ে যেত। চ্যালেঞ্জ, পেটে যাদের পাতলা পায়খানা হইব পড়েন আমার সাথে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই আয়াত 2 আয়াত পড়বেন, পড়ে পানিতে ফু দিবেন, একটু লবণে ফু দিয়া আলহামদুলিল্লাহ সেলাইন বানাই খাইবেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহর কোরআনের বরকতে আপনার 5 মিনিটের ভিতরে পাতলা পায়খানা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। বাজান রে, খবর হয়ে গেল নবী তার মায়ের পেটে, এমন বিপদ গো বাবা, মক্কার মানুষের পায়খানা পর্যন্ত বন্ধ হয়ে গেল। এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। ইসরায়েলের বোমা, আজকে মিসাইল বোমা 100 পড়বে সুনকুটা চৌরাস্তায়, বুঝেন, সাইরান বাজতাছে, বোমা পড়বে ইশারের নামাজের পরে। এত সাদের ডেকোরেশন করা বাড়িতে যদি আপনি থাকেন, বোমায় বাঁচবেন না মরবেন। এই যে গাজায় যখন শুনলো, ইরান যখন শুনে, এই জন্যই তো প্রতিটা দেশে সাইলেন লাগায় দেশে সরকার। এটা হলো বিপদ সংকেত। বোমা পড়ার 3 ঘন্টা আগে এটা বাঁচতে থাকে। বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, দোকান ছাড়ো, একটু পরেই বোমা পড়ব। আমার প্রশ্নের উত্তর দেবেন যখন শোনে বোমা মাগরিবের পরে পড়বে। কোটি কোটি টাকা দিয়া যেই বিল্ডিংটা বানাইছিলা, কোন মানুষ চায় না ওই বিল্ডিং ছাইরা গ্রামে যাইতে। কথা কন না কে? গাজা, ইরানে যে সমস্ত বিল্ডিং গুলা, হসপিটাল গুলা বোমা দিয়া বেজরমা ইসরায়েল ধ্বংস করে দিল বাবা। ভালো করে মনে রাখো, আহারে যখন ওই সাইরানটা বাজে, ঘর ছাড়ো, বাড়ি ছাড়ো, দোকান ছাড়ো, অফিস ছাড়ো, বোমা পড়তাছে, ওই মানুষগুলার কাছে কেমন বিপদ লাগে একটু জিজ্ঞাসা করে দেখো। কোলের বাচ্চাটা পর্যন্ত মা ফেলাইয়া রাস্তা দিয়ে দৌড়ায়। কথা কর না কে? বাবায় বাচ্চাটা ফেলাইয়া দিয়া নিজের জীবন বাঁচায়। ঠিক মক্কায় এমন একটা ঘটনা ঘটে গেল বাবা, যার প্রেক্ষাপটে আল্লাহ সূরা ফিল নাযিল করলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। আমিনার কানে খবর আসলো, আমিনা রে, আমিনা, জাতিসংঘের চেয়ারম্যান, নাম তার আব্রাহা। নাম কি? এখন জাতিসংঘের চেয়ারম্যানের নাম কি? আগে ছিল বাং কি মুন, এখনো মনে আছে বদমাইশটা। বাং কে মুন এখন নাই। কে এখন কইতে পারেন? হ্যাঁ, কইলে জোরে কও। ওয়ান ডুকলেস, উতলেস, উতলেস। যাক ভাই, ও আমি নামও কইতে পারবো না, কারণ মুসলমান নাম হইলে সহজে কইতে পারতাম। আব্দুল সালাম কইলে চিনতে পারতাম, আব্দুল্লাহ কইলে বুঝতে পারতাম। নাম কি? উতলেস। নাম কি? ডেভিড কেলিক্স, কুত্তা বিলাই। ও নাম শুনলে শয়তানও বেশকি মারে, ঠিক না বেঠিক? নাম কি? বুশ, বুশ। নাম শুনলে এক সময় থাকতো না উস। সাদ্দামের নাম শুনলে বুশের উস থাকতো না। কথা কন না কেন? আর মুসলমান যত বিপদ আসুক,
কোনো বিপদকে সামনে নিয়ে কখনো পালায় যায় না, কারণ জানে যে আল্লাহ মুশকিল দেয় ওই আল্লাহ আসান করে দেয়। আর এই যে আল্লাহ মুশকিল দেয়, বেঈমান ইহুদি নাসারাদের এই ভয় নাই, ওরা মনে করে আমরাই মোকাবেলা করব, ওরা আল্লাহরে বিশ্বাস করে না। ঠিক মক্কায় একটা সাইলেন্ট বাইজে গেল সকালবেলা। কি সকালবেলা? 40,000 হাতি লইয়া জাতিসংঘের চেয়ারম্যান এমান থেকে আসছে, যে পৃথিবীর সবচাইতে ফেরাউনের মতো ধনী, যার সম্পদের কোনো শেষ নাই, স্বর্ণের ঘরে থাকে, স্বর্ণের খাটে ঘুমায়, স্বর্ণের চামিজে খায়, সে আসছে কাবা ঘরকে চিরতরে ভেঙে ফেলবে। সাইলেন্ট বেজে গেল। আপনি বলেন মক্কার মানুষগুলা তখন অসহায়। আসলে যারা এখনো মক্কা, যারা আসল মাক্কি, এরা কিন্তু এখনো গরিব। কথা কন না কেন? যারা আসল মাক্কি কুরাইশ বংশের লোক, এখনো তারা গরিব। এই যে বর্তমান যে প্রিন্স আব্দুল্লাহ বাংলা, এই যে সৌদি আরবের সরকার, ও তো ওই দেশের না। আরে না মিয়া, ওদের বাড়ি তুরস্ক। এই যে প্রিন্স আব্দুল্লাহ সৌদ, যে সৌদ যাকে বলা হয়, এদের নানার বাড়ি মক্কায়। এই যে আপনারা বাদশা ফাহাদের মাইয়ারে বিয়া করছে, বিয়া কইরা আইয়া তুরস্ক থেকে বিয়া করে আইয়া, কারণ এই সৌদি আরব একসময় শাসন করছে তুর্কি আলারা, এই জন্য তুর্কিদেরকে এখনো পর্যন্ত সৌদি ট্যাক্স দিয়ে চলতে হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এখনো কাবা ঘরের গিলাপ পাল্টাইতে হলে তুর্কির 5 জন লোক থাকতে হয়। কি ভাবতেছে চান্দু? এই যে রসুলের রওজার সামনে যে মসজিদটা, পুরান মসজিদটা, এটা তুর্কিদের বানানো। রসুলের রওজার উপরে যে 8 মণ সোনা আছে, ওই যে গম্বুজটার উপরে, এইটা ভাঙিয়ে ফেলানোর লেগে আজ থেকে আরো 12 বছর আগে বহুত চেষ্টা করছে। তুর্কি আলারা কইছে যেদিন রসুলের রওজায় হাত দিবি, সৌদি গভর্নমেন্টে কইছে আমাগো দেশ আমরা আবার লয়ে এলুম। তোগো পাঠাইছিলাম মামু বাড়িতে, আবার তোগো আমাগো দেশে লই আমু, আমাগো দেশ আমরা লয়ে এলুম। সুবহানাল্লাহ কইলেন না? আর জোরে। বাচ্চা ফয়সাল এই দেশে বিয়া করছিল, বাচ্চা কিং খালেদ এই দেশে বিয়া কইরা সাউপনা ফুটাইয়া এখন সৌদির বাদশা। তারা এইটা দেশের না? এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি গোপালগঞ্জ থেকে আইয়া কেরানীগঞ্জে বাড়ি করছি। আমার পোলাপান 200 বছর পরে কইবা আই এম ঢাকায়া, থাপড়াইয়া গাল ফাটালাম একবারে। আমি ঢাকায়া, আমি গোপালগঞ্জে। মারহাবা বলেন। তুমি নোয়া খাইল্লা ইয়া ঢাকায় সাচ্ছ, ঢাকায় বাসার 2 সাইডটা হিগা, আরে হালাবে কি কষ্ট। দেখবেন 100 ঢাকায় বাসা পারে, পরেরটা বাইরে যায় নোয়া খাইল্লা। কথা কন না কে? 100 টাকা ঠিক কয়, ওই পর্যন্ত হেঁকছে, পরে দাম করে বরিশালে বাইরে যায়। 500 কয় ঢাকাইয়া হিকছে, 10 বছর 12 বছরে হঠাৎ করে গোপালগঞ্জের বাসা বাইরে যায়। কথা কন না কেন? হ্যাঁ, এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময় ডাইরেক্ট গোপালগঞ্জের ভাষা কইতো। এটা আপনারা বুঝতেন না, আমরা বুঝতাম। আমার দিকে তাকান। সৌদি আরবের ভিতরে সাইলেন্ট বাজলো। আগামীকালকার সকালবেলা মক্কার সমস্ত গর্ভবতী মহিলা, বাচ্চা, বৃদ্ধ, আবাল বিদ্যা বনিতা সব মক্কা ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন না? সাইলেন্ট বাজায় দিল ইসরায়েলের মতো। কারণ কালকে বোমা পড়বে, বোমা। ঠিক তাই তো আল্লাহ বলতেছে কোরআনে। আপনি কি ভাবতেছেন বোমা যে পড়ে, বোমার আবিষ্কার তো সূরা ফিলের থেকে হয়েছে মেয়া। কোরআন শরীফের সবকিছু নিয়ে ইহুদি নাসারারা হয়ে গেল বড় লোক, আর আমরা মুসলমান ডাল খাইয়ে রইলাম। বোমা সর্বপ্রথম, বোমা পৃথিবীতে সর্বপ্রথম পড়ার আয়াত হলো সূরা ফিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? বোমা আবিষ্কার হয়েছে এই আয়াত থেকে। পড়েন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। এই যে বিমানে যে ফেলায় বোমা, বোমা কিসে ফেলায়? বিমানে ফেলায় না? ডাইরেক্ট এই আয়াত থেকে নিচে ইহুদি নাসারারা যে গড যদি পারে বোমা ফেলাইতে, আমরা পারবো না কে? গড যদি 3টা করে বোমা পাঠাইতে পারে, একটা মুখে 2টা 2 পায়, তাহলে আমরাও বিমানের মধ্যে 1000 বিমান বোমা লয়ে মারমু।
এই আয়াত থেকে আবিষ্কার করছে ইহুদির বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা। তাকান এইদিকে। সকালবেলা সাইরান বাইজা গেল, আগামীকালকে দেশ ছাড়তে হবে। কি বিপদ! এই যে এত সুন্দর করে ডেকোরেশন করে ইন্ড্রিয়াম করে বাড়ি করছেন, হঠাৎ করে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, জিয়াউর রহমান সাহেবের কলিজার টুকরা সন্তান তারেক সাহেব যদি বলে কিচ্ছু করার নাই, আমেরিকা আমাদের উপরে 8টা বোমা ফেলবে কেরানীগঞ্জের, দক্ষিণ কেরানীগঞ্জ, আপনার তাড়াতাড়ি বাড়িঘর ছাড়েন। কি এর কার সিন্দুক মিন্দুক, কি এর কার টাকা পয়সা সব থুইয়া গ্রামে যাই। কতক্ষণ রাখে? কিন্তু যাওয়ার সময় কি কষ্ট লাগবে না? জোরে কোন, কি কষ্ট লাগবে জানেন? আইয়া যদি বাড়ি ডান না পাই। ইরানি এলাকা তো তাই হয়েছে, তাই হয়েছে না? বাড়িটা সকালে রাইখে গেছে, সকালবেলা বিকেলবেলা আইয়া দেখে বাড়ির কিচ্ছু নাই, সব শেষ, ছেলে মেয়ে শুদ্ধ শেষ। এই বিপদ কি পৃথিবীতে আর হতে পারে? বাজানরে ভালো করে বুঝবেন, অল্প সময়ের ভিতরে কথাটা শেষ করে দিব। বিপদ কারে কয় রে বাবা? আগামীকালকে সকালবেলা বোমা পড়বে। বাদশা আব্রাহা বড় বড় বোমা নিয়ে আসছে, অর্থাৎ হাতি বাহিনী নিয়ে আসছে। হাতির সুরের সাথে কাবাগরের দরজা বাজায়া বড় বড় বোমা বানাই নিয়ে আসছে ইরান থেকে। এই বোমাগুলা মারবে, মক্কার সব মানুষগুলা মরে পরিষ্কার হয়ে যাবা। মক্কার 8 কিলোমিটারের ভিতরে কোনো মানুষ দানব থাকতে পারবে না। এই ডিক্লার আব্রাহা জালিম দিয়ে দিল গো। বনিয়ামিন নেতানিয়াহু বলল আগামীকালকে হসপিটাল, ওই হসপিটালের উপরে বম্বিং হবে, যেই হসপিটালে বাচ্চা থাকে। মারছে না গাজায়? ভুলে গেছেন গা? এই বেঈমান বলে দিল আগামীকালকে সকালবেলা বম্বিং হবে, বাচ্চা, মহিলা, গর্ভবতী সব মক্কা পরিষ্কার করেন। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। কি নাম? জোরে কন। কাবা ঘরের দরজা সোজা দেখবেন কালা, কাবা ঘরের দরজা সোজা কালো গোলাপের উপরে স্বর্ণের সুতা দিয়ে আয়াতটা লেখা আছে, আমি তেলাওয়াত করব। আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করবেন। রেডি? ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, মক্কা না বাক্কা। তখন মক্কার নাম বাক্কা, মক্কা না। মক্কা তো হয়েছে নবী মদিনায় আসার মাত্র 1 সপ্তাহ আগে। বাক্কা শহরে বম্বিং হবে, এর সাথে বিপদ আর থাকতে পারে? নবী মার পেটে। নবী কি 50 দিন পরে আইব। কয়দিন? জোরে, আরো জোরে। 50 দিনে কয় মাস হয়? 1 মাস 20 দিন। জোরে কন মারহাবা। 1 মাস 20 দিন পরে আমার নবী দুনিয়ায় আসবে। এর ভিতরে আমেনার খবরটা পৌঁছে গেছে। তখনও জানে না যে আমেনার পেটে কি। তখনও যদি জানতো তাহলে কলম খাতা নিয়ে 24 ঘন্টা পড়ে থাকতো মানুষ, যে এই দামি পোলা আইতাছে, এর জন্ম তারিখ লিখে রাখতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আর আমেনারও বলতে না করে দিছে যে তোর পেটে যে কি আছে এটা আগের থেকে কারো কাছে কইস না, তাহলে তোর পোলার শত্রু বাইরে যাবে। কিন্তু আমেনার আলামত বাইরে হইতেছে কেমনে? আমি এক একটা আলামত বলবো, আপনি চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন। রেডি? রেডি? 1 নম্বরে মা আমেনা বাথরুমে গেলে তার বাথরুম থেকে মেশকম্বারে ঘেরান আসতো। মা আমেনা গোসল করলে যেই ডিব্বা দিয়া গোসলের পানি ঢালতেন, আমেনার হাতের ছোঁয়া লাগার কারণে ওই ডিব্বা পরবর্তীতে যে গোসল করতে যাইতো, পুরা ডিব্বা, পুরা কলস, পুরা হাতের ডিব্বা, পুরা মগ, পুরা মাসকে মাস গিরান থাকতো। মা আমেনা যেই রাস্তা দিয়া যাইতো, রাস্তার রোদ্রের ছায়া যদি ওই দিকে থাকতো, আমেনার কারণে এদিকে ঝুঁকে যাইতো।
আমেনারে দেখিয়া গাছ মাটি চিরা আই আমেনারে ছায়া দিত। তাহলে কি আমার নবী আসতেছে বোঝা যায় না? কিন্তু বলতো না কাউরে আসেন। মক্কার ভিতরে পুরা ছড়ায় গেল। ওই জামানার প্রথা ছিল বিধবা মহিলারা কোনো ঘেরানওয়ালা আতর লাগাইতে পারবে না, ঘেরানওয়ালা সেন্ট লাগাইতে পারবে না, পারফিউম লাগাইতে পারবে না, এটা নিষেধ ছিল, আরাম। যাকে স্বামী মারা গেছে সব মক্কার মহিলারা প্রস্তাব দিল আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বউ এমন এমন দামি আতর লাগায় যে আতরের কারণে আমরা কাবা ঘরে থাকতে পারি না, এত ঘেরান তার শরীরে। আব্দুল মুত্তালিবের মাইন্ডে লেগে গেল, আমার পোলা গেছে মারা 5 মাস, পোলার বউর সাথে কয় ঘেরান, এমনি তো 40 দিন আতর লাগান যায় না। এই বৌমা এদিকে আয়, তোর যন্ত্রণায় আর বাঁচলাম না। শাশুড়ি ডাক দিয়া কয়, অর্থাৎ আব্দুল্লাহর মাকে ডাক দিয়া কয়, হুজুরের দাদিরে ডাক দিয়া কয়, হুজুরের দাদির নাম ফাতেমা। কি নাম? হুজুরের দাদির নাম কি? হুজুরের মেয়ের নাম কি? এটাও তো সাতা জানো না যে হুজুরের দাদির নাম কি। মুসলমান দাবি করো, আবার আমার নবীর দাদির নাম ফাতেমা, নাম কি? আজ থেকে পকেটে নিয়ে আনান আওয়াজটা। আমার নবী যদি কৌতূহল করে কিয়ামতের মাঠে জিজ্ঞেস কইরেই বহে যে আমার উম্মার দাবি করছিলি, আমার নামাজ পড়ছিলি, আমার দাড়ি রাখছিলি, আমার দাদির নাম কি, ক আপনি কি কবেন? এখন কইতেছো কবা হুজুরের দাদির নাম কি, মেয়ের নাম কি? আর একজন ফাতেমা আছে, শুনবেন না? আলীর মার নামও ফাতেমা। যে আলীর মা আমার নবীরে 6 বছর বয়সের থেকে নিয়া 25 বছর না 40 বছর পর্যন্ত নিজের ছেলেদের থেকে বেশি ভালোবাসছে। এই জন্য কিয়ামতের মাঠে আমার নবী সর্বপ্রথম একজন ফাতেমারে আগে জান্নাতে নিবে, সে হলো আলীর মা। কারণ আলীর মা কালেমা পড়ছে, আলীর বাবা আবু তালেব কালেমা পড়ে নাই। আলীর মা জীবনে কোনোদিন আমার নবীরে না খাওয়াইয়া নিজে খায় নাই। আলীরা 6 ভাই ক্ষুধার যন্ত্রণায় চিল্লাইতো, আগে বলতো আমার আলামিন খাইয়া লোক, তারপরে। এই জন্য আলীর বড় ভাই জাফর বলতেন, যে জাফরকে আল্লাহ জান্নাতে ডানা লাগাই দিবেন, সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহ পাক একটা উপদেশ দিছে হাদিসে, জাফরের তাইয়ার বলা হয়। তাইয়ার মানে পাখি। কোন সাহাবী পাখির মতো উড়বে না, সব জান্নাতে তারে ডাকবে না, শুধু একজন সাহাবীরে জান্নাতে ডাকবে, সে হলো আলীর বড় ভাই, তার নাম জাফর। কি নাম? এই জাফরের সাথে একটা নাম আছে তাইয়ার। কি নাম? তাইয়ার মানে পাখি, ডানা। উইরা উইরা নবীর জান্নাতে যাবে, আল্লাহর কাছে যাবে, আপনার আমার কাছে আসবে। জোরে করে আল্লাহু আকবার। এই আলীর ভাই জাফর কান্ত নবীর থেকে 3 বছরের বড়, তারপরও খাইতে দিত না। হুজুর এই চাষিটা বলতো আমার আলামিন খায় নাই, আমার আলামিন ঘুমের থেকে ওঠে নাই। একদিনের হাদিসের কথা মনে পড়ে গেল, দেখো একটু রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় চোখের পানি আসে কিনা। আলী হলো 6 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট। আলী তখনও জন্ম নেয় নাই বাবা, জাফর জন্ম নিছে। আলীর বড় বোন জয়নাব জন্ম নিছে। আলীর বড় মেজে বোনের নাম খোদাইল, সেও জন্ম নিছে। আলীর 3 নাম্বার বোনের নাম হলো উসাইরা, সেও জন্ম নিছে। সবাই ক্ষুধার যন্ত্রণায় কান্দে, মাগো খাওয়ান দিবা না। আলীর মা অর্থাৎ নবীর চাচি খাওয়ান বেড়ে বাবা পাতিলা কাপড়ের মধ্যে লইয়া বয়া রইছে। জাফর আয়া কয়, মা তুমি খাওয়ান লইয়া বয়া রইছো, দেও না কে? আমার মোহাম্মদ কাবায় তওয়াব করতে গেছে তোর বাবার সাথে, আমার আলামিন ঘরে আসার আগ পর্যন্ত কারো মুখে খাবার যাবে না। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আলামিন। কেন আলীর মা জন্মের পরে বুঝা ফেলছে, জন্মের আগে বুঝে নাই। হালিমা সাদিয়ার থেকে যখন নবী 5 বছর 5.5 বছর বয়সে মক্কায় আসছে, নবীর মা যখন 6 বছর বয়সে মারা যায়, আমি দেখবো এখন আমার মতো কার যেন মা নাই গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। এই জেহাদির বুকটা ফাইরা দেখো, মায়ের জন্য কত যন্ত্রণা। কাঁঠালের সিজন আসলে মায়ের লাগা মন কান্দে, নতুন করে কান্না দিয়ে গেল আমার বাবা। বাবার মতো চির বন্ধু এই জগতে নাই, বলো না। মায়ের মতো চির বান্ধবী এই ভুবনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। কেন আমার নবীরে তার চাচি এত ভালোবাসতো? মায়ের পাগল যারা এখন আমি জানি কলিজা ফাইটা কান্না আসবে, তোমারে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। তুই পাথরের মতো শক্ত হোক, তুমি বাধা দিয়ে থাকতে পারবে না। চোখে তোমার কথা এখন শুনবে না, কলিজায় তোমার কথা এখন শুনবে না। আমি গ্যারান্টি দিলাম তুমি নিজে ঠিক থাকতে পারবা না। কেন ফাতেমা আলীর মা এত ভালোবাসতো আমার এতিম নবীরে? যেদিন আমার নবীরে 6 বছর বয়সে কোলে করে নিয়ে বাবার কবর দেখতে যায়, আমার নবী আর কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না। তখন সব 9 জন চাচি নবীর মায় ডাক দিছে। আল্লাহু আকবার বলো। নবীর মা সহ হুজুরের চাচা হলো 10 জন, বাপ চাচারা কয়জন? ফুফু হলো 6 জন। কয়জন? হুজুরের ফুফু কয়টা? বাপ চাচারা কয়জন? সব ফুফুদেরকে ডাক দিছে। কারণ আমেনার মনে শুয়ে গেছে, আমি আর ফিরে আসবো না, আমি আর এই বাক্কা শহরে আমার মোহাম্মদের কোলে নিতে পারবো না। তাহলে আমার মোহাম্মদের দায়িত্বটা কারে দিয়ে যাবো? সবাইরে ডাকছে, ডাইকা হুজুরের 9 জন চাষির মধ্যে কারো কাছে তুলে দেয় নাই। আবু তালেবের বিবি ফাতেমারে ডাক দিয়ে কয়, আপা আমার মোহাম্মদ রে আব্বার কাছে রেখে গেল। আপনি আমার মোহাম্মদ রে মায়ের আদর দিয়ে বড় করেন। হুজুরের চাচা আবু তালেবের বলে গেছে, মোহাম্মদের আব্বা না বলে গেছিল আপনারে যে আমার মোহাম্মদের বাবা হইয়া তুমি আমার মোহাম্মদের বড় করবা। আপনার রানের উপরই তো মোহাম্মদের আব্বা মারা গেছে। আমিও যাইবার সময় বলে গেলাম, আমি যদি ফিরে না আসি, এই জন্যই তো আল্লাহ সূরা দুহার মধ্যে বলেন, ও নবী, আপনার মা যখন আপনার চাচির কাছে বুঝাই দিয়ে গেছিল, আমি আল্লাহ তখন আপনারে ছাইরা দেই নাই, আপনার চাচিরে আপনার মা বানাই দিছি, মা বানাই দিছি, মা বানাই দিছি, মা বানাই দিছি। ভাই আপনার চাচারে বাপ বানাই দিছি। ফালা তাকহার, আমি ছাড়ি নাই আপনারে। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝো। যখনই বলছে আপা আমার মোহাম্মদের দেখকে রেখেন, আমি জানি আশেকে রাসূলগুলার কলিজার মধ্যে এখন আগত লাগবে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস আসলেই খালি তোমার অন্তরের মধ্যে খালি মিষ্টির কথা আসে, নবীর প্রেমের কথা আসে না। আর নবীর প্রেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে।
আমার নবীরে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীরে কেউ যদি সন্ত্রাসী বলে, আমার নবীরে যদি কেউ চরিত্রহীন বলে, আর কল্লা উড়ায় দিব, আর কল্লা উড়ায় দেব বেটা। নবী হওয়া এত সহজ? কত কষ্টের নবী আমার, কত বিপদ নবী আমার। ফাতেমা বলে, বোন তুমি কি কও রে, তুমি মরবা কে, তুমি আবার মোহাম্মদের রিটার্ন আসবা? আবা, ও আপা, আমি কারো কাছে বলে যাইতে পারলাম না। আমি মোহাম্মদের আব্বার কবর দেখলে, কারণ সে মরার পরে আজও পর্যন্ত কবরটা দেখতে যাই নাই, আমার বিশ্বাস কবরটা দেখলে আমি ওইখানে স্ট্রোক করে মারা যাব। যদি আমি মারা যাই, বলা তো যায় না, আমার মোহাম্মদ রে মার আদর দিয়ে বড় করে বাজানরে 6 বছর বয়সে আমার নবী যখন চলে আসলেন দাদার কাছে, দাদার কাছ থেকে 8 বছর বয়সে চলে গেলেন আবু তালেবের কাছে। আবু তালেবের বিবির কানের মধ্যে ওই কথাটা বারবার বাজে। কেন বাজে এখন চিৎকার মারবা? রাত্রে ফাতেমা ঘুমায় আছে আবু তালেবের কোলে, আমিনা ফাতেমার কাছে দাঁড়ায় দাঁড়ায় বলে, আবা ও আমার কলিজা আজকে আপনার বাড়িতে চলে গেল। এতদিন মোহাম্মদের দাদা দাদি বাইশা ছিল, তারাও মারা গেল, আজ থেকে আপনার হাতে দায়িত্বটা গেল। আমার মোহাম্মদরে কিন্তু কষ্ট দিন না বা, আমার মোহাম্মদরে গোসল না দিয়ে আপনি গোসল করেন না, আমার মোহাম্মদের মুখে খাবার না দিয়ে আপনি খাইয়েন না, আমার মোহাম্মদরে নতুন জামা না দিয়ে আপনার ছেলে মেয়েরে দিয়েন না, আমার মোহাম্মদ না ঘুমাইলে আপনি ঘুমাইয়েন না, আমার মোহাম্মদ কষ্ট পাইলে আপনি ওরে একা ছাইরা দিয়েন না। মোহাম্মদ কোন জায়গায় যাইতে চাইলে আপনি মায়ের মতো কোলে করে লয়ে যাইয়েন, অথবা আপনি না নিলে ওর চাচা আবু তালেবরে পাঠায়া দিয়েন। আরে আমিনা যখন স্বপ্নের ভিতরে বারবার ফাতেমারে বলতাছে, ফাতেমা আলীর মা চিৎকার মাইরা মাইরা স্বপ্নে বলতাছে, হে আমিনা চিন্তা করিস না রে বোন, আমার একদিকে সব দুনিয়া থাকবে, আমার আলামিন মুহাম্মদ একদিকে থাকবে, সারা দুনিয়ার সব কষ্ট মাইনা নিব, আমার মুহাম্মদরে কোনোদিন কষ্ট করতে দিব না। শুধু এখানেই শেষ না, এই স্বপ্নটা শুধু আমিনা ফাতেমারই বলতাছে না, আলীর মারে বলতাছে না, ওই রাত্রে আবার আবু তালেবরেও বলতাছে। আবু তালেবরে বলতাছে, ভাইজান আমার মুহাম্মাদের কথা কি ভুলে গেছেন? আমার মুহাম্মদ পাশের রুমে ঘুমায়, আমার মুহাম্মদ ঘামাইয়া গেছে, মুহাম্মাদের বাবা বাইসা থাকলে তো বাতাস দিত। এই কথা শুই না আবু তালেব আর ফাতেমা একসাথে লাফ দিয়া উঠছে, উইঠা নবীর ঘরে যাইয়া দেখে, ও বাজান ভালো করে বুঝছো, নবী আমার ঘামাইলে, শরীর ঘামাইলে মেশকাম্বারের ঘেরান আসতো, নবী প্রস্রাব করলে মেশকাম্বারের ঘেরান আসতো, পায়খানা করলে মেশকাম্বারের ঘেরান আসতো, আমার নবীর শরীরের ঘাম সাহাবা একরাম নেয়ার জন্য পাগল হয়ে যাইতো। ও বাজান নবী যখন ঘামাইছে পুরা ঘরটা ঘেরান হয়ে গেছে, টান দিয়া নবীর কোলে লইয়া 2 গালে চুমা দিয়া কয়, আব্বা তুমি আমারে মাফ করে দাও, তুই আমারে মাফ করে দে, আজ থেকে তোর এই বাবা আবু তালেব, তোর মা ফাতেমা, তোরে মাঝখানে না শোয়াইয়া তোরে মাঝখানে ঘুম পড়াবো, আমি আবু তালেব সারা রাত তোরে বাতাস দিব, আমি সারা জীবন দিনের বেলা ঘুমাবো, রাতের বেলা ঘুমাবো না। তুই রাত্রে ঘুমাবি, সারা রাত আমি বাতাস দেব, সারা রাত বাতাস দেব, আমি ঘুমায় গেলে তোর মা ফাতেমা বাতাস দিবে। বাবা তোর সাথে আমার ভুল হয়ে গেছে বাবা, তুই 1 সপ্তাহ আমার বাড়িতে আইসস, তুই অনেক কষ্ট পাইছস, তোর মা আমার আজকে রাতে তোর হাতে তুলে দিছে, আমার জীবন যাবে, তোর শরীরের 1 ফোঁটা ঘাম আমি বের হতে দিব না, দিব না, দিব না, দিব না।
এই পর্যন্ত রইল। বিপদ তুমি জীবনে কি দেখেছ? আমার নবী দুনিয়া আসার আগে যেই বিপদ দেখছে, আগামী সপ্তাহে সেই বিপদের কথা শুনলে শরীরের রোম খাসায় যাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী আসার 50 দিন আগে যেই বিপদ নবী মার পেটে বইয়ে দেখছে, তুমি জীবনে বিপদ কি দেখছো আগামী সময় বুঝতে পারবা নবী দুনিয়া আসার আগে কি বিপদ দেখে দুনিয়া আসছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে করে আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই এখন শুন, আপনাদের যদি আমি কিছু কই, আমার কথাটা নিবেন? হ্যাঁ, কথা কয় না, আমার কথাটা নিবেন আপনারা? সব মাত্র 1.5 মিনিট আপনারা সহজে জান্নাতে যান, এইটা আমি চাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি যতদিন এই মসজিদে জুমা পড়াবো, যেদিন থেকে পড়াবো না আলাদা ব্যাপার, আমি আমার জীবনে কম মসজিদে জুমা পড়াই নাই। খতিবগিরির বয়স 35 বছর হয়ে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ বলেন। খতিবগিরির বয়স, ছাত্র জীবন থেকে আমি খতিবগিরি করি। আমি নাহাবে মিরির বছর থেকে খতিবগিরি করি। আলেম ওলামা বুঝবে। আমি আমার জীবনে যত খতিবগিরি করছি, কোনো একটা জুমা নাই অন্তত আল্লাহর একটা পাগলের চোখ দিয়ে আল্লাহ পানি ফেলায় নাই। এই পানিটা আমি ফেলাই না, কে ফেলায়? এই যে আপনারা যে কানছেন, এটা কি আমার ক্রেডিট? এটা কার? এই হিটটা কে তৈরি করে দিছে? চোখের পানি এত সহজ? এ চোর রে সারাদিন রিমান্ডে পিডা এক ফোঁটা পানি বেরে না। আর এই চোখের পানি কলিজায় হিট লাগিয়া চোখ দিয়ে বাইরে, আপনি কি মনে করলেন আপনি? আর এইটাই হলো আল্লাহ কোরআনে বলেন, ডাইরেক্ট জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর যেদিন আপনার চোখের পানি পড়বে, ওই দিনকার দোয়া কবুল হবে 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 হবে। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না যেদিন আপনার চোখের পানি পড়বে। কিন্তু চোখের পানি পড়তে হবে 2টা বস্তুর বিনিময়ে। কয়টা? একটা হলো আল্লাহর ভয়, নবীর ভয়, আর নবীর ইশক। এই যে নবীর ইশকে আপনাকে চোখ দিয়ে পানি পড়ছে, আজকে দোয়া কবুল, যেরকম মারহাবা। আপনি যা চাবেন তাই পাবেন। তো দোয়া যদি কবুল হয়, তাহলে আজকের দান কবুল হবে না? রবিউল আউয়াল মাসে আমার নবী এরকম রুমাল বেচাইয়া চান্দা তুলতেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবীর শুভ আগমন উপলক্ষের মাস। নবী রবিউল আউয়াল পালন করতেন না, কিন্তু এই মাসে হুজুর দোয়া করে দোয়া চাওয়ার জন্য নিজের ঘাড়ের রুমাল বিছাই দিয়া সাহাবীদের জন্য। কারণ নবীরও তো একটা মাদ্রাসা ছিল। আলহামদুলিল্লাহ বলেন। নবীর মাদ্রাসার লাইগা আবু হুরায়রা ছিল এই মাসের ছাত্র, আবু হুরায়রা ছিল ছাত্র, ওমর ছিল ছাত্র, আব্দুর রহমান আউফ ছিল ছাত্র, আবু বকর ছিল ছাত্র, ওমর ছিল ছাত্র। তাদের খাবারের জন্য নবী চান্দা তুলতেন। আলহামদুলিল্লাহ বলেন। এই আমাগো মতো হাইটে হাইটে দোকানে রিসিদ দিয়ে না, রুমালটা বিছাইতেন, নামাজের পরে দেখতেন রুমাল এইরকম উঁচা হয়ে গেছে গা, খেরের পালার মতো। তা আমাদের দেশে তার রুমাল বিছাইলে দিবেন না। আমি 1 মিনিট টাইম দিলাম। বাবা মা যাদের কবরে মাল লেগে কানছেন, বাবার লেগে কানছেন, আমি 1000 করে টাকা চাই নগদ। সময় 1 মিনিট। রবিউল আউয়ালের চাঁদে যারা দিবেন, আপনি দুনিয়ায় বাদশা হয়ে থাকবেন। আগামী রবিউল আউয়াল পর্যন্ত আপনি কোনো বিপদে পড়বেন না। সময় 1 মিনিট। 1000 বাইর করতে হবে 1 মিনিটের মধ্যে। 1000 নগদ বাইর করতে হবে 1 মিনিটের মধ্যে, দেরি করলে হবে না। অন্তত যার কপাল খুলতে চান, রবিউল আউয়াল মাসের এই আনন্দের মাসে খুব তাড়াতাড়ি 1000 টাকা। এই যে মিরপুর থেকে আইসে নামাজ পড়তে, এরা জানেন এরা কত বড় বড় সরকারি কর্মচারী? এগো এক কলমের খোসায় কোটি কোটি টাকা সরকারি টাকা পাস হয়, 1000 কোটি টাকা পাস হয়। এই যে একটা এরা সরকারি অফিসার, ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে এরা দুজন। এরাই প্রথম দিছে 1000 টাকা। এই যে দেন, আর কে? কপাল ভালো হয়ে যাবে। আমি বলছি রবিউল আউয়ালের চাঁদ, নবী আসছে খুশিতে কানছেন, নবীর কষ্ট শুনে কানছেন, টাকা দিবেন, ভালো থাকবেন। আমি বলছি ইনশাল্লাহ। এই একজন উঠেন না ভাই, একা তো পারবে না মুয়াজ্জিন। এই জানতে একজন খারান তো, এই ছোট ভাই খারাও, এই তাড়াতাড়ি 1000 টাকা নগদ 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 নগদ, দেরি হবে না, খুব দ্রুত পাগলের মতো দিয়ে যান। 1000 টাকা নগদ, আল্লাহর ঘরের জন্য নগদ। ইলিয়াস রহমান জেহাদির লাগবে না, ইলিয়াস রহমান জেহাদির আল্লাহ বহুত দিছে, আমার লাগবে না, আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দিবেন। আমার জন্য আমি কোনোদিন কালেকশন করবো না, ওই চিন্তা আপনি করেন না। দেন 1000 টাকা, 1000 টাকা দেন নবীর খুশির উপলক্ষে। রবিউল আউয়ালের চাঁদে 1000 টাকা চাইছে আল্লাহর ঘরের জন্য, দেন।
আল্লাহ আপনার জীবনটা ভালো রাখবে, একটা বছর ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ সবাই ভালো রাখুক, জোরে কোন আমিন। আচ্ছা, আপনি 1000 পারবেন না, 500 পারবেন না, দেন না 500 টাকা, 500 টাকা দেন। 500 টাকা কে দিবেন? দেন 500 টাকা। 500 পারবেন না, এখন সবাই দিবেন, কেউ খালি হাতে আজকে ফিরবেন না। আমার নবীর খুশির আনন্দে 100 টাকা দিবেন। 100 পকেটে হাত দেন। 100 টাকা দিবেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 100 টাকা দিবেন, খুব দ্রুত। 100 টাকা। মসজিদের 2 তলা 3 তলা 7 পর্যন্ত যারা গেছেন 100 টাকা চাইছি। কিরে আল্লাহর ওলিরা, 100 টাকা নাই? নবীর আনন্দের দিনকে নাই 100 টাকা? 500 টাকা নাই? 100 টাকা নাই? 500 100 নাই? হ্যাঁ, উষ্টা খাইয়া গাড়ির থেকে পড়ে শীত হইয়া যখন চিরবে ফারবে তখন তো 5000 ঠিকই যাবে। যাবে না? আমি বলছি যাবে না। দেন 100 টাকা। 100 টাকা দেন আল্লাহর ঘরে। আপনার সন্তান ভালো হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আপনার ডাক্তারের টাকা কম লাগবে ইনশাল্লাহ। 100 200 500 যার তৌফিকে যেভাবে আসে দেন, হাতে হাতে দিয়ে দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মসজিদের বাক্স যখন যাবে আলাদা ব্যাপার, এটা হলো নগদ রবিউল আউয়াল মাসের চাঁদের এই বরকতে। তাড়াতাড়ি, এই যে ভাই টাকা নিয়ে বসে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়াসিন টাকা দিয়েছেন 500 টাকা দোয়ার জন্য। শরীর অসুস্থ, বেশ কয়েকদিন ধরে, ভালো থাকবেন, সংসারের আয় উন্নতির জন্য, বরকতের জন্য দোয়া আছে। আল্লাহ আমার ইয়াসিন ভাই টাকা দিছে দেখেই যে পরাণ বইরে 1-1.5 কেজি দোয়া করে দেব তা না। সে আলেমরে ভালোবাসা হাদিয়া দিয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হালাল জিনিস হলো হাদিয়া, জোরে কোন মারহাবা। সে 100 টাকা হোক আর 500 টাকা হোক। এই যে আপনারা, আমি জুমার পরে মুসাফা করে আপনারা যে আমার হাদিয়া দেন, আপনি কি এই হাদিসটা জানেন? জুমার পরে সাহাবা একরাম, কোন সাহাবী খালি হাতে, এমনকি একটা খেজুর দিয়ে হলেও নবীর সাথে মুসাফা করতেন। আমি যদি এই হাদিস আপনাকে কই, আপনি কইবেন কি, এই যে হুজুরের লোভ ঢুকছে, হুজুর মুসাফা করে মানে টাকা চাই, তুমি আমার কয় টাকা দিবা? ওই টাকার লোভ আমি করি না, তবে হাদিসটা বলছি। তুমি যদি মনে করো রসুল রে সাহাবীরা জুমার দিন মুসাফা করে হাদিয়া দেয়, নবীর কথা শুনে সাহাবীরা কাঁদছে, আমার খতিবের কথা শুনে কাঁদছি, দিলাম না 100 টাকা তারে, আমারে দিতে হবে তা বলি না। আপনি যে মসজিদে জুমা পড়েন, ও তুমি দিয়ে দিছ, এই 100 টাকা দিছে হাদিয়া, এটা আমার কাছে 1 কোটি টাকা, যেরকম মারহাবা। তো ইয়াসিন ছেলেটা দিছে 500 টাকা। আর একটা কথা কই ভাই, আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, আপনারা আবার মাইন্ড করেন না। আর আপনি মাইন্ড করলে আপনি এমন বিপদে পড়বেন আপনি নিজেও জানেন না। আমার এতিমখানাটায় চাউল শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কোন। আমি গত মাসে আমি নিজের টাকা দিয়ে আমার আব্বা মরার পরে 20 বস্তা চাউল কিনে দিছিলাম, আলহামদুলিল্লাহ কোন। আমার নিজের টাকা, আমার আব্বার পক্ষ থেকে চাউল শেষ হয়ে গেছে। যদি আপনারা অনেক তো জাকাত দেন, জাকাত তো আর মসজিদে দেওয়া যায় না, সারা বছর জাকাত দিতে পারবেন। 1 বস্তা চাউল 50 কেজির 25 কেজির 1 বস্তা চাউল আমার এতিমখানায় দিয়েন। যখন আমি আপনাকে খতিব, আমি কমিটির সবার কাছে বলবো, আপনারা যখন খুশি তখন দিয়েন। এই যে মিরপুরের থেকে যে 2 জন আইছে, ও প্রতি বছরে লক্ষ লক্ষ টাকা দেয় আমার মসজিদে, আলহামদুলিল্লাহ কোন, আমার মাদ্রাসায় দেয়। এইগুলো আমি বলি না, এমনি এরা দেয়। আসলে দোয়া করেন, আমার এতিমখানার জন্য দোয়া করেন, টাকা পয়সা দেন বানা দেন। ওমর ফারুক ভাই, আমি একাই চালাই, আমি আর কারো কাছে কালেকশন করি না। আমার মুসল্লিরা যদি কেউ দেয়, আগে যে মিরপুর জুমা পড়াইছি, আমার মসজিদ কমিটি এত পরিমাণ দান করতো আমার মসজিদে, জিজ্ঞেস করেন, এরা তো মসজিদের কমিটি, লাখ লাখ টাকা দিত আমার মসজিদে, আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় ওই দিয়ে আমার মাদ্রাসা চলতো, আল্লাহ কবুল করুক। ওমর ফারুক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন। আব্দুস সামাদ ভাই নাতির জন্য অসুস্থ, দোয়া চেয়েছেন। শিফার জন্য দোয়া চাইছে। সবাই সবার জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। অনেক টাকাই উঠছে আজকে, 14,000, সুবহানাল্লাহ বিহামদিহি। খালি নিচতলায় 14,000, উপরে কি হয়েছে আল্লাহ জানে। উপরে আবার দেয় না, আমারে দেয়ও না, ওরা দেয়ও না। আর উপরে বইলেও কান্নাও আহে না, ওরা বইয়ে বইয়ে খালি এরকম ঝোলে আর আমার সমালোচনা করে। এটাও আমি জানি যে শেষ করে না কা, শেষ করে না কা, বিয়ে আছে, মুসলমানি আছে, কারণ ওরা তো আমার দেহে না। ফেস টু ফেস ওয়াজ শুনে যে মজা, 2 তলা 3 তলা ওই মজা পাবেন না, চোখে পানিও আসবে না। এই জন্য যত সমালোচনা দেখবেন, নিচতলারা করবে না, করবে উপরের তলারা। খবরদার, আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন অনেকে মা হারায়া কাঁদছে, অনেকে আমার মতো এই যে একটা মাস হয়ে গেল আব্বা বইলা ডাকি না। গত মাসের 20 তারিখ আমার আব্বা আমার এতিম বানাইয়া চলে গেছে, আজকে 21 তারিখ। 20 তারিখ আব্বা মারা গেছে, 21 তারিখ আব্বারে দাফন করছিলাম। আজকে পাক্কা 1 মাস হয়ে গেল আব্বা কবরে তুমি কেমন আছো জানি না গো বাবা। তোমার ইলিয়াস কত দামি দামি জিনিস খায়, তুমি কবরে কেমন আছো জানি না। আল্লাহ আমার মতো যাদের আব্বা নাই বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ যে আমার মতো বাবা হারাইছে সে বুঝবে বাবার কি যন্ত্রণা। আমার মতো যে মা হারাইছে মারে মা 40 বছর আগে মা হারাইছি। আল্লাহ ও আল্লাহ, এই মসজিদ কমিটির ভিতরে অনেকেই বাবা মা হারায় ফেলছে, এই মুসল্লিদের মধ্যে অনেকেই বাবা মা হারায় ফেলছে। আমার সন্তানও তো একদিন বলবে আমার বাবা নাই, আমার মা নাই। যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেও না আল্লাহ। আল্লাহ মসজিদে যারা টাকা দিছে আমি বলার সাথে সাথেই বাইর করে দিছে। মানুষে জান দেয়, মাল দিতে চায় না, জীবন দেয়, 10 কিলো হাইটা যায়, তবে ভ্যান ভাড়া দিয়া টাকা খরচ করে যায় না। ওই টাকা যারা দিয়ে দিছে পকেট থেকে তাদের টাকাগুলো কবুল করে নাও। এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও। এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। কামাইতে বরকত না দিলে দান করবে কই থেকে? আল্লাহ এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। সন্তানগুলোকে নেককার বানায়া দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি একটু তাকায় দেখো যাদের চোখ ভরে এখনো পানি, চোখের পানি, এগুলো অভিনয় না আল্লাহ। এদের জীবনটাকে তুমি সুন্দর করে দাও। অনেকে মিথ্যা মামলা খাইছে, মামলা থেকে হেফাজত করো আল্লাহ। অনেকে কষ্টে আছে, ব্যবসা ভালো না আল্লাহ, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। অনেকে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ, অনেকে অসুস্থ, একজন হাদিয়া দিয়ে দোয়া চাইছে আল্লাহ। যারাই আলেমুল আমার কাছে দোয়া চাই, আমিও এদের কাছে দোয়া চাই, আমাদের একসাথে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। মিরপুর থেকে আমার ভাইরা আসছে, অনেক ভাইরা গাড়ি ভরে ভরে এখানে জুমার নামাজ পড়তে আসে। এদেরকে তো খাওয়ানো দেওয়া হয় না, টাকাও দেওয়া হয় না, একমাত্র তোমার প্রেমে পড়ে আমার মোহাব্বতে আসে আল্লাহ। এত ঘন্টার পর ঘন্টা জামে থাই কেউ জুমার নামাজ পড়তে আসে আল্লাহ। এদের বাবা মাকে মাফ করে দাও, এদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও, এর চাকরিতে না করিতে বরকত দিয়ে দাও। এই মসজিদের আশেপাশে অনেক বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, বাড়ি ওলি আছে, অনেকেই অসুস্থ আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ। অনেক আল্লাহর বান্দা বান্দি বাসায় বসে হাত তুলে তাদের সবাইকে সুস্থ করে দাও। আমার মহিলা মা বোনদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। গত জুমায় যারা মাইকের ব্যবস্থা করছে আল্লাহ তাদেরকে সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি। আল্লাহ জুমায় আসার সময় তোমার এক বান্দা আমার মসজিদে 200 টাকা দিছে আল্লাহ, তার সন্তানকে তুমি আলেম বানায় দাও বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।